জানতে হবে প্রশাসন নিরপেক্ষভাবে থাকছে, কিন্তু বেশ কিছু প্রশাসন আমরা দেখছি নিরপেক্ষতাকে তারা প্রাধান্য দিচ্ছে না, বরং তাদের বুলিটা তারা কোনো নির্দিষ্ট একটা ঢালের দিকে ঢলে যাচ্ছে। আমরা তাদেরকে বলছি, যদি শরাব খেয়ে থাকো, যদি মাথাটা টালবাল করে থাকে, আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আসুন আপনাকে সংবিধান দেওয়ার, যদি আপনাকে আমরা দেখি সংবিধান দিয়েও যদি আপনি ঠিক না হন, তাহলে আমাদেরও ঠিক উচিত শিক্ষা দিয়ে আপনার উর্দিটাকে আমরা কেড়ে নিতে পারবো। পারবো তো সেই হিম্মত আমাদের থাকতে হবে তো নাকি? গান্ধীজি কি পড়তেন জানেন তো? গান্ধীজি একটা মাত্র ধুতি আর একটা মাত্র কুর্তা পাঠ করতেন, তাই তো? জানা আছে তো? আফ্রিকা ইংরেজরা তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আর গান্ধীজি এই প্রতিজ্ঞা করেছিল, তুমি আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো বৎস, আমি তোমাকে ভারতের জমিন থেকে উৎখাত করে তবেই আমি ক্ষান্ত হব। তবেই তো আজকে গান্ধীজি হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আর সেই গান্ধীজিকে মহাত্মা যে পরিচয় দিয়েছে, তার নাম যদি করে থাকে, সে হচ্ছে কে বলে মুসলমান। ঠিক তো? মানে ভুলে গেছে। ভুল বললাম? হ্যাঁ, ভুল বললাম? ঠিক কিরকম স্বাধীনতার প্রাককালে 1947 এর পূর্বে সাধারণ কোন মুসলমান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সাধারণ মুসলমানকে উদ্দেশ্য করে বলছেন না, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার পারসন, যারা ঈমান এনেছে তাদেরকেই বলছে যে মুসলমান হয়ে তবেই কবরে যাও। সেই মুসলমান আলেম সম্প্রদায়, নাম্বার 1 আলেম সম্প্রদায়, তারাই এক এক করে শেরশাহ রোডের দুই প্রান্তে যত গাছ ছিল, গাছের সবুজ পাতাগুলো রক্তে ভেসে গিয়েছিল, ওই সময় সমস্ত নদীগুলো রক্তে লাল হয়ে গিয়েছিল। আলেম সম্প্রদায় ফাঁসির কাষ্ঠে প্রাণ দেওয়ার ফলে তবেই তুমি মহাত্মা উপাধি পেয়েছো, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমানকে সঠিক ইতিহাস জানতে হবে, কিন্তু বর্তমান কালে আমরা মুসলমান সঠিক এডুকেশন, গুড এডুকেশন আমরা না নেওয়ার কারণে আমরা সমাজ থেকে কোথাও যেন পিছিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি গুড এডুকেশন এন্ড গুড হেলথ মেক এ গুড সোসাইটি। আজকের দিনে যদি আমরা দেখি মুসলমান সম্প্রদায়কে তারা বিভিন্ন সুকৌশলে চাকরি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে বিভিন্ন দিকে পিছিয়ে রেখেছে, ঠিক কিনা? ঠিক কিনা? বলো 3000 টাকা লাও আর তুমি ঠিক থাকো, 1000 টাকা লাও তুমি ঠিক থাকো, 500 টাকা তুমি নাও ঠিক থাকো, কিন্তু আমার অধিকার, আমার স্বরাজের জন্য ওরা কি কাজ করেছে? 2% থেকে 0.2% এসে পৌঁছেছে। তার মানে কি আমাদের বিরুদ্ধে না ওরা আমাদের পক্ষে? বিরুদ্ধে না পক্ষে? মুসলমান আমরা নবীর গোলাম, তাই তো নাকি? নবীকে আমরা এইভাবে ভালোবাসি, এইভাবে রাখি कि वो आएंगे, आते होंगे, अभी आएंगे, यही सोच के हम महफिल बनाकर रखेंगे, তাই তো নাকি? কিন্তু বর্তমান কালে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা এই নিয়তে যখন মাহফিল সাজাই, সেই মাহফিলের উপরে বর্বর চলিত আক্রমণ, রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, আর এজেন্ডা হোক, তারা এই মাহফিলগুলোকে লন্ডভন্ড করে দেয়, তাই তো নাকি? এদের বিরুদ্ধে লড়তে হবে। চলুন তো লিল্লাহে তাকবীর, दोनों हाथ उठा के लिल्लाहे तकबीर, लिल्लाहे तकबीर, तेरे बच्चा लिल्लाहे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। নবীজির দুশমনেরা হুঁশিয়ার, নবীজির দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, নবীজির দুশমনেরা। আমরা এইটাই বলতে চাই, সঙ্গে সঙ্গে একটা কথাও আমরা বলতে চাই, and hold fast all together by the rope which Allah, and be not divided among yourself। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে যাই, খবরদার যেই হোক না কেন, খবরদার নিজেদের মধ্যে মাসলা, ছোট্ট মাসলা আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু যখন তোমার আমার রিশতার কথা আসবে, তেরা মেরা রিশতা কিয়া, तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या, এক রিশতার উপরে আমরা সকলে অটুট থাকবো।